আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এমএসএনআইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আজকের টপিক হচ্ছে আমাদের ফেসবুক ক্যারোসেল পোস্ট এবং ইনস্টাগ্রাম ক্যারোসেল পোস্ট। ফেসবুকে আমরা ক্যারোসেল পোস্ট কিভাবে করতে পারি, ক্যারোসেল পোস্টটা আমরা কোন অপশন থেকে যেতে পারি, কোথায় গেলে আমরা কোন অপশনে গেলে আমরা ক্যারোসেল পোস্টটা ক্রিয়েট করতে পারবো, ইভেন এটার বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব। নেক্সট আরেকটা ভিডিও থাকবে। আজকে আমরা ফেসবুক ক্যারোসেল পোস্ট এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা জানেন যে ফেসবুক ক্যারোসেল পোস্ট কিভাবে করতে হয়, তারা ভিডিওটি স্কিপ করলেও চলবে। আর যারা জানেন না, তারা ভিডিওটি না টেনে ফুল দেখবেন। তবে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যাদের ক্যারোসেল পোস্ট নিয়ে বেসিক ধারণাটুকু আছে, জাস্ট ক্রিয়েট করার জন্য আপনার এই এই ভিডিওটি দেখছেন। আমার এই ভিডিওর আই বাটনে শর্ট একটা ভিডিও থাকবে, সেটাতে জাস্ট ক্রিয়েট করা নিয়ে, যে কোন অপশন থেকে কোন অপশনে ক্রিয়েট করবেন সেই বিষয়টা সেই বিষয় নিয়ে একটি ভিডিও আই বাটনে আমার থাকবে। আপনারা এখান থেকে উপর থেকে আই বাটন থেকে আমার সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যাদের ফেসবুক ক্যারোসেল পোস্ট নিয়ে বিস্তারিত জানার ইচ্ছা আছে, তারা আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাব আমাদের এখন মূল টপিকে। ফেসবুক ক্যারোসেল পোস্ট আমরা কিভাবে করতে পারি সেটা দেখব। তো যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা যখন ফেসবুক ক্যারোসেল পোস্ট ক্রিয়েট করতে যাব বা ফেসবুক ক্যারোসেল পোস্টটা এই প্রথমবারের মতো কেউ শুনছেন, এটা কি সেই জিনিসটা জানতে চাচ্ছেন, ফেসবুকের একটা প্রিমিয়াম, যেমন ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে এই ক্যারোসেল পোস্টটা ক্রিয়েট করা যায়, কিন্তু এটা অর্গানিক ভাবে ফ্রিতেও এটা ক্রিয়েট করা যায়। ঠিক সেম, তো ফেসবুক ক্যারোসেল পোস্ট এর মাধ্যমে কি করা হয়, এটা যদি কেউ কোশ্চেন করেন, তাহলে ফেসবুক ক্যারোসেল পোস্টের মাধ্যমে আপনার একাধিক পণ্য অথবা একাধিক অফার, আপনার বিজনেস রিলেটেড যে অফারগুলো আছে বা আপনার বিজনেস রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, আপনি একের অধিক সেই প্রোডাক্টগুলো আপনি আপনার ভিউয়ার্সদের সামনে বা আপনার ভিজিটরের সামনে অথবা আপনার টার্গেটেড অডিয়েন্সের সামনে খুব সুন্দরভাবে সেটা এক পোস্টের মাধ্যমে প্রেজেন্ট করতে পারেন এবং তাদের সামনে শো করতে পারেন। তো এই বিষয়ে আরেকটু বলে রাখি, ফেসবুক ক্যাজুয়াল পোস্ট যদি করতে হয় আপনাকে, তাহলে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে করতে হবে। মাধ্যমে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে বা তাদের নিউজ ফিডে আপনি খুব সহজে খুব সুন্দরভাবে সেটা প্রেজেন্টেশন করতে পারেন। তা এখন দেখবো আমরা ফেসবুক ক্যাজুয়াল পোস্টটা আসলে দেখতে কেমন, বা এটার যে টেমপ্লেটটা আছে, এটার যে ক্যাটাগরিটা আছে সেটা দেখতে কেমন, সেই বিষয়টা একটু দেখে নিই। তাহলে চলুন সেই বিষয়টা একটু দেখে নিই। আমরা বিকাশ লিমিটেডের একটি পেজে আসলাম। এই পেজে আসার পরে আমরা যদি একটু স্ক্রল করি, স্ক্রল করার পরে আমরা একটু যদি স্ক্রল করলে একটি পোস্ট দেখতে পাই। আর এই পোস্টগুলো আমরা সবসময় আমাদের নিউজ ফিডে দেখতে পাই। দেন এই দেখেন একটা অ্যারো বাটন আছে এখানে, এটা জাস্ট আমরা যখন ক্লিক করব আমাদের সামনে আরেকটা পোস্ট চলে আসছে। এখন এই পোস্টটাতে আমরা দেখছি যে এই পোস্টের টাইটেলটা মোবাইল রিচার্জের নন স্টপ ক্যাশব্যাক গেট অফার। ছোট একটা কি আছে, টাইটেল আছে। ইভেন এই অফার নিয়ে ছোট একটা টাইটেল আছে, ইভেন একটা গেট অফার বাটন আছে এখানে। এই বাটনে যে ক্লিক করলে আপনাকে ফেসবুক থেকে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। আর এই বাটনটাই মূলত তারা এটা ইন্টারেক্ট করেছে এখানে করে, দেন বাটনটা অ্যাক্টিভ করে রেখেছে। দেন আমরা একটু নেক্সট করি। নেক্সট করার পরে দেখেন আরেকটা সেম একই পোস্টের ভিতরে আরেকটা পোস্ট, আমরা শুধু এই পোস্টে দেখি। এই পোস্টে আরেকটি অফার দিয়ে রেখেছে এবং গেট অফার বাটনটা দিয়ে রেখেছে। আমরা থার্ড নাম্বার আরেকটা যখন পোস্ট দেখব, এটার ভিতরে ঠিক সেম ভিন্ন রকম একটা অফার এবং একটা বাটন ক্রিয়েট করে রেখেছে। তাহলে একটি ক্যারোসেল পোস্ট কেমন হয় সেটা আমরা দেখে ফেললাম। এখন চলুন আমরা এই ক্যারোসেল পোস্টটা কোথায় থেকে করতে পারি, কোন অপশন থেকে করতে পারি, সেটা এখন একটু বিস্তারিত দেখব। আমরা যখন একটি ক্যারোসেল পোস্ট ক্রিয়েট করব, সেটা তো আমরা ফেসবুকেই করব, তাই না? তো সেই জন্য আমাদেরকে ফার্স্ট অবস্থায় আসতে হবে আমাদের ফেসবুক প্রোফাইলে। প্রোফাইল থেকে আমরা আমাদের যে ফেসবুক পেজগুলো আছে, আমরা সেই ফেসবুক পেজগুলো ওপেন করব। ওপেন করার পরে আমাদের আজকে এই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এই পেজটাতে আজকে একটি ক্যারোসেল পোস্ট করব। তো যখন আমি এখানে আসার পর আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালি এই পেজটাতে আমি করব, তখন আমি এই পেজটাতে ক্লিক করে আমি চলে আসব আমার এই পেজে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এই পেজে চলে আসবো। আমরা জাস্ট দেখবো এখান থেকে বিজনেস সুইচ এই অপশনটা আছে, আমরা এই অপশনটা ক্লিক করব। আমরা বিজনেস সুইচের যে আপডেটটা হয়েছে, ইভেন সবকিছু আমরা এখান থেকে সেটা দেখতে পাবো। তো এইভাবে মূলত আমরা বিজনেস সুইচে আসবো, এসে দেন ওগুলো দেখবো। এখন এই বিজনেস সুইচ থেকে
দেখেন ক্রিয়েট পোস্ট আছে, আরো অনেক কিছু আছে। আমরা এখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে ক্রিয়েট পোস্ট আছে, স্টোরিজ আছে, এগুলো আমরা আমাদের পেজে এখান থেকেও আমরা পোস্ট করতে পারি। কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভালো যে এখানে আপনি ক্যারোসেল পোস্টের কোনো সিস্টেম পাবেন না। ক্রিয়েটর স্টোরিতে আগে ছিল, এখন আপডেট হয়ে সেটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে রিডাইরেক্ট করেছে। তো আমরা জানি যে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যখন আমরা যাব বিজনেস সুইচ থেকে, তাহলে আমরা গিভ ফিডব্যাক এখান থেকে ক্লিক, দেন আমরা সুইচ টু বিজনেস ম্যানেজার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা জাস্ট এখান থেকে সুইচ করব। সুইচ করার পরে দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে ইন্টারফেসে নিয়ে আসবে। সেই বিজনেস অ্যাকাউন্টে আমি মুভ করতে পারছি। এখন আমরা দেখব এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে আমরা কাজটা করতে পারি। এখন এই বিজনেস ম্যানেজারে আসার পরে আমরা দেখব ফেসবুক হোম যে লেখাটা আছে এটার সামনে থ্রি ডট একটা মেনু আছে, আর এই থ্রি ডট মেনুতেই বিজনেস ম্যানেজারের সমস্ত টুলস গুলো এখানে সেট আপ করা আছে। এখন এই ক্যারোসেল পোস্টটা যদি করতে হয় আপনাকে, তাহলে প্রথম অবস্থায় আপনি যদি এখানে এই যে পেজ পোস্ট এই অপশনটা যদি না দেখেন, তাহলে আপনি একটু স্ক্রল করে যখন নিচে আসবেন, আসার পরে যে পেজ পোস্ট এঙ্গেজ কাস্টমার্স, এটা একটি ক্যাটাগরি আছে পেজ পোস্ট। এই পেজ পোস্টে আমরা ক্লিক করব। পেজ পোস্টে আসার পরে ফেসবুক পেজ পোস্ট, ফেসবুক পেজ পাবলিশড পোস্ট, ফেসবুক পেজ পোস্ট, আর এটা পাবলিশড পোস্ট। ক্যারোসেল পোস্টটা আপনি যে বিজনেস পেজে ক্রিয়েট করবেন, সেই পেজটাতে আপনি এখানে আসার পরে এই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। এই যে একটি লাইন দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে আপনার যতগুলো আইডি আছে আপনার সবগুলো আইডি এখানে শো করছে। তো আমার এই কয়েকটা আইডিয়া আছে সেখানে এগুলো শো করছে, আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেন আমি সাবমিট করে দিলাম। আমার পেজটা কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেললাম। এখন পোস্টের পালা। যখন আমরা এই যে ক্রিয়েট পোস্ট এখানে যখন ক্লিক করব, এরকম একটি পেজ মেনু চলে আসবে। আবার অনেকগুলো বিষয়ের সাথে আমরা আগে থেকেও পরিচিত। প্রথম অবস্থায় আপনি যখন এখানে আসবেন অথবা ভিডিও, এই অপশনে আপনি ক্লিক, কারণ ক্যারোসেল পোস্ট গুলো আপনি ফটো এবং ভিডিও ক্যাটাগরি হয়ে থাকে। তো আমরা যাব ফটো অথবা ভিডিও, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন আপনার সামনে এরকম একটি টেমপ্লেট রেডি হয়ে যাবে। আর এখানে লেখা আছে ক্রিয়েট পোস্ট। ইভেন এই আপডেটটা নতুন হয়েছে, এটা ক্রিয়েটর স্টুডিওতে ছিল, ক্রিয়েটর স্টুডিও থেকে এটা আপডেট করেছে। আমরা এই অপশনগুলো এখানে এসে দেখব। দেখার পরে একটু যদি আমরা স্ক্রল করে যদি নিচের দিকে যাই, তখন দেখব যে ক্রিয়েট এ ফটো ক্যারোসেল। আমরা যেহেতু একটি ফটো কয়েকটি ফটো মিলিয়ে একটি ক্যারোসেল করব, সেজন্য আমরা এখান থেকে চুজ করব ফটো ক্যারোসেল। তার মানে কি আমরা একটা ফটো ক্রিয়েট করতে পারবো। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো আপনারা এখানে দেখবেন যে ডেস্টিনেশন ইউআরএল দেওয়া আছে। এখানে ডেস্টিনেশন ইউআরএল, এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার লিঙ্কটা আমাকে এখানে লিঙ্কটা পড়তে হবে, মানে ইউআরএলটা লিঙ্কটা পড়তে হবে। ঠিক আছে, সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি কপি করে রেখেছি, এখানে কপি করে দেন আমি এটা পেস্ট করে দেব। এখন এই লিঙ্কটা যখন আমি এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পরে তখন দেখবেন যে ডান পাশে একটি অ্যারো বাটন চলে আসছে। এই অ্যারো বাটনটাতে এই অ্যারো বাটনে এসে দেন আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তার মানে কি আপনার যে লোগোটা আছে সেই লোগোটাই যে এমএসএনআইটি ইউটিউব, এটা সেই লোগোটা আপনি এখানে নিয়ে দেন আমরা এই যে প্লাস বাটনটা আছে এখানে, এই প্লাস বাটন আমরা ক্লিক করব। প্লাস বাটনে যখন ক্লিক করব, তখন দেখেন যে আমাদের যে ফাইলগুলো যেখানে আছে সেখানে আমাদেরকে মুভ করছে। তো আমি এখানে কিছু ডিজাইন করে রেখেছি, যেমন আপনাদেরকে দেখানোর জন্য কিছু ডিজাইন আমি করে রেখেছি। তো সে এক্সাম্পল আমি চাচ্ছি যে আমি এই পাঁচটা ডিজাইন, উপরের যে পাঁচটা ডিজাইন আছে সেই পাঁচটা ডিজাইন সাবমিট করব। সে এক্সাম্পল আমরা এই পাঁচটা একসাথে সিলেক্ট করলাম, করে দেন ওপেন দিলাম। দেওয়ার পরে এই পাঁচটা পিকচার এখানে সিলেক্ট হয়ে গেল। এই জিনিসগুলো যখন আমরা সেট আপ করলাম, আসার পরে এই যে দেখেন এমএসএনআইটি ইউটিউব, এখানে লিঙ্ক আপটা এডিট ডেস্টিনেশন ইউআরএল, এটা আমাকে করার পর আমি কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে দেখেন, এখান থেকে একের পর এক ছবিগুলো বের হচ্ছে। তো এইভাবে আমরা ক্যারোসেল পোস্ট করার পরে এখানে কিছু লিঙ্ক আমার একটু নোট করা ছিল, আমি নোট থেকে নিয়ে দেন সেখানে দিচ্ছি। এখানে যখন আমরা এই পোস্ট রিলেটেড একটা ডিসক্রিপশন লিখবো, তো ডিসক্রিপশনটা আমার লেখা ছিল, সেটা আমি কপি করে নিয়ে আসলাম, এনে দেন আমি এখানে জাস্ট পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন দেখেন আমার এখানে ছোট একটা সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে একটা কথা লেখা আছে, ইভেন কিছু হ্যাশট্যাগ আছে। আপনারা চাইলে এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। ওকে, এখন আমাদের আরেকটু কাজ আছে, সেটা এই যে আপনারা যে ছবিটা দেখছেন, যে পোস্টটা দেখছেন, এটা নিচে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি চাইলে এখানে আপনি কিছু লিখতে পারবেন এবং এখান থেকে সেটি আপনি এখানে সেভ করতে পারবেন। এইভাবে মোটামুটি ক্যারোসেল পোস্টটা সাজায়। আমরা তো ক্যারোসেল পোস্টটা সাজিয়ে ফেললাম। এখন আমার এই ক্যারোসেল পোস্টটা কেমন হয়েছে সেটাও দেখলাম।
দেখার পর আমরা জাস্ট হচ্ছে এখানে শেয়ার নাও দিব। তো শেয়ার নাও যখন দিব তখন দেখেন আমাকে কিছুক্ষণ সময় নেওয়ার পরে এই ক্যারোসেল পোস্টে হচ্ছে আমার যেই সাইডে হচ্ছে আমি সেটা দিব সেই সাইডে হচ্ছে এটা পোস্ট হয়ে যাবে। ওকে। আচ্ছা, এই ক্যারোসেল পোস্টে যে আমরা করলাম, শেয়ার করলাম, সেটা দেখার জন্য হচ্ছে এখন আমাদের ফেসবুকের যেই পেজে করেছে সেই পেজে আসবো। আসার পরে এখন যখন আমরা দেখবো এখানে দেখেন ক্যারোসেল পোস্টটা ঠিক আমি যেভাবে দেখিয়েছিলাম সেভাবে হচ্ছে সেটা দেখাচ্ছে এখানে। আমি এটা থেকে লিঙ্কটা হচ্ছে ক্লিক করে সেটা হচ্ছে ডিলিট করে দিয়েছি। ব্যাস, এটা আমি কিছু লেখা দিয়েছি এখানে। দেন আমি যখন এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে দেখেন এমএসএন এটি ইউটিউব, এটা হচ্ছে আমার যখন ক্লিক করবো এখানে, এখান থেকে হচ্ছে আমাকে কোথায় নিয়ে যাবে, আমার ইউটিউবে ইন্টারেক্ট করে সেটা হচ্ছে নিয়ে যাবে আমার চ্যানেলে, যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এমএসএনইটি প্রো, সেই এমএসএনইটিতে নিয়ে আসবে। এখন এখানে যদি আপনি আবার আইটি দেখতে যান দেন হচ্ছে আপনি দেখতে পাবেন, দেন হচ্ছে এমএসএনইটি ইউটিউব সেই একই জুতোগুলো এখানে থাকে সবসময়। তো যাই হোক, আমরা যখন এখান থেকে আবার ক্লিক করব, ক্লিক করার পরে যখন এভাবে আস্তে আস্তে দেখব, দেখার পরে এই সবগুলো ছবি দেখার পর আমাদের থেকে এখানে আরেকটা ট্যাব আসবে। তো সি মোর অ্যাট youtube.com আমরা যখন এখানে ক্লিক করব এই বাটনটাতে, আমাদের ভিউয়ার্সটা যখন ক্লিক করবে তখন ঠিক আপনাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে হচ্ছে চলে আসবে। তাহলে আমরা বুঝলাম যে একটি ক্যাজুয়াল পোস্ট কোথা থেকে ক্রিয়েট করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং সেই পোস্টগুলোর কিভাবে সাজিয়ে আমরা সেই ক্যাজুয়াল পোস্টটা হচ্ছে দিতে পারি। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।